হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। AST24 টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন ইসলাম মাহিন শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে খুব সহজে বাসায় বসেই উইন্ডোজ দিবেন। তো আপনাকে কোনো দোকানদারের কাছে যেতে হবে না, আপনার কোনো বড় ভাইয়ের কাছে যেতে হবে না। আপনি বাসায় বসে নিজে নিজে আপনার ল্যাপটপ বা আপনার ডেস্কটপে আপনি কী করতে পারবেন, নিজে নিজে উইন্ডোজ দিতে পারবেন। তো এই পুরো ভিডিওটি দেখবেন। এখানে এই ভিডিওটি যদি পুরো আপনি দেখেন তাহলে আপনাকে আর কখনোই উইন্ডোজ নিয়ে মাথা ঘামাতে হবে না, আপনি খুব সহজেই উইন্ডোজ দিতে শিখে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। তার আগে একটি কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, যারা যেন তারাও নিজে নিজে উইন্ডোজ দিতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করে ফেলি। তো চলে আসলাম একটা ছোট্ট ইন্ট্রোর পরে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ডেস্কটপে রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফাইল রয়েছে। এই ফাইলগুলো কিন্তু অনেকেরই, আপনাদেরও এরকম ফাইল থাকতে পারে। যদি আপনাদের কোনো প্রয়োজনীয় ফাইল থাকে এখানে, তাহলে এই ফাইলগুলো আপনি কী করবেন, কপি করে অন্য যে ড্রাইভগুলো রয়েছে, আমি যদি আপনাদের দেখাই দিস পিসিতে ক্লিক করার পরে এখানে অন্য যে ড্রাইভগুলো রয়েছে সেই ড্রাইভে আপনারা কী করতে পারেন, কপি করে রেখে দিতে পারেন। এখানে যেহেতু লোকাল ডিস্ক সির আন্ডারে যেহেতু এই 3D অবজেক্টস, ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড, মিউজিক, পিকচার, ভিডিও, এইগুলো কিন্তু হচ্ছে লোকাল ডিস্ক সি এর আন্ডারে থাকে। অর্থাৎ যেখানে আমরা যে ড্রাইভে আমরা উইন্ডোজ দিয়েছি সেই ড্রাইভের আন্ডারে কিন্তু এই ফোল্ডারগুলো থাকে। তো এই ফোল্ডারে যদি আপনার কোনো ডাউনলোড ফাইল বা কোনো ডকুমেন্টস যদি আপনাদের থাকে বা পিকচার যদি কোনো থাকে, তাহলে অবশ্যই এগুলোকে কপি করে নিয়ে আপনি আলাদা ড্রাইভে রেখে দিবেন। তাহলে কী হবে, যদি আপনি উইন্ডোজ যখন দিবেন তাহলে আপনার ফাইলগুলো হারানোর ভয় থাকবে না। আমরা অনেকে আছি যারা উইন্ডোজ দেই, উইন্ডোজ দেওয়ার পরে দেখা যায় যে আমাদের যে ফাইল রয়েছে, যা ছবি বা অন্যান্য যে কোনো জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ সব কিছু ডাটা আমরা হারিয়ে ফেলি। কেন ডাটা হারিয়ে ফেলি, সেটা হলো যে আমরা ঠিকমতো উইন্ডোজ সেট আপ করি না বা উইন্ডোজ সেট আপ সম্পর্কে সেরকমভাবে জানি না, যার কারণে আমাদের এই সমস্যাটি হয়। এই পুরো ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনাদের কোনো ফাইল ডিলিট হবে না এবং কি আপনারা সুন্দরভাবে উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। তো আমাদেরকে এখন প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের যে প্যান ড্রাইভটি রয়েছে, বুটেবল প্যান ড্রাইভটি, সেই প্যান ড্রাইভটিকে আমরা কানেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আগে কিন্তু আমরা কী করতাম, সিডি বা ডিভিডির যে ফিতা রয়েছে সেই ফিতা দিয়ে আমরা আগে উইন্ডোজ দিতাম। কিন্তু বর্তমানে যুগ যেহেতু পরিবর্তন হয়েছে, এখন আমরা প্যান ড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, একটি প্যান ড্রাইভ বুটেবল করে নিতে হবে। অবশ্যই প্যান ড্রাইভটি 8 জিবির উপরে হতে হবে। তো প্যান ড্রাইভে কীভাবে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 বা যে কোনো উইন্ডোজ কীভাবে আপনারা প্যান ড্রাইভে বুটেবল করবেন, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপনাদের অলরেডি একটা বানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে গেলে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন যে কীভাবে প্যান ড্রাইভ বুটেবল করতে হয়। আর যদি আপনাদের খুঁজে পেতে যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আমি এই যে ডিসক্রিপশনে রয়েছে, যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে প্যান ড্রাইভ বুটেবল করতে হয়। তো আমরা যেহেতু প্যান ড্রাইভটিকে কানেক্ট করে নিলাম, কানেক্ট করে নেওয়ার পরে আমরা কী করব, এই যে আমাদের যে এখানে স্টার্ট যে লেখাটি আছে এখান থেকে আমরা পাওয়ার বাটনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্টার্ট নামে হচ্ছে একটি অপশন রয়েছে, আমরা কী করবো, রিস্টার্ট দিব। তো রিস্টার্ট দেওয়ার আগে আমি আপনাকে যেটা বলি, রিস্টার্ট যখনই দিবেন, দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, আপনাদের যে বুট মেনু রয়েছে, তো এক এক কোম্পানির ল্যাপটপে এক এক রকম বুট মেনু থাকে। আমারটা যেহেতু আসুস ল্যাপটপ, তো আমার বুট মেনু হলো F2। তো আপনারা কিন্তু এভাবেই আপনাদের যে বুট মেনু আছে সেই বোতামটা বারবার ক্লিক করতে থাকবেন, যাতে আপনাদের বুট ম্যানেজারটা যেন শো করে। কেন বুট ম্যানেজার শো করতে হবে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি। তো চলুন আমরা এখন কি করব, আমাদের যে রিস্টার্ট লেখাটি আছে এখানে আমরা রিস্টার্ট করব। রিস্টার্ট ক্লিক করার পরেই কিন্তু আমরা কী করবো, F2 বাটনটা ক্লিক করতেই থাকবো। তো আমি কিন্তু এখন রিস্টার্ট করছি। তো রিস্টার্ট করার আগে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, যেহেতু আমাদের কম্পিউটারটা রিস্টার্ট মারতেছি, তাহলে আমাদের স্ক্রিন রেকর্ডটা হবে না। এই জন্য আমি এখন সরাসরি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। তো আমরা অফ করার সাথে সাথে, রিস্টার্ট করার সাথে সাথে আমরা কী যে F2 বাটনটা আছে, F2টাতে ক্লিক করবো। আপনাদের যেই কোম্পানির যে ল্যাপটপ তার কিন্তু এক একটার বুট মেনুর কোড কিন্তু আলাদা। আমার আসুসের কোড হলো F2। তো আমি F2তে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটু কিন্তু বুট মেনু চলে আসলো। তো এই বুট মেনুটা অনেক বিষয় আছে এখানে। তো এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে যে আসলে বুট মেনুটা কীভাবে কাজ করে এবং বুট মেনু টোটালি কী কী কাজ, এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি আপনাদের এরকম একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা কী করবো, যে বুট মেনুটা আসার পরে এখান থেকে আমরা আমাদের যে প্যান ড্রাইভটি রয়েছে, বুটেবল প্যান ড্রাইভটি, সেই বুটেবল প্যান ড্রাইভটিকে কী করবো, আমরা এখান থেকে কিন্তু কানেক্ট করে দিব। তো আমি এখান থেকে আমার যে প্যান ড্রাইভটি রয়েছে সেই প্যান ড্রাইভটিকে বুট মেনুটা সিলেক্ট করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে সিলেক্ট করে দিই, এটা কিন্তু আমার প্যান ড্রাইভ।
তো আমি এটা যদি সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমরা ব্যাক আসি, এই বুট মেনুটা আমাদের এই পেন ড্রাইভটাকে কিন্তু কী করতে হবে, আমাদের প্রথমে নিয়ে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ক্লিক করে এই যে প্রথমে নিয়ে আসলাম। বুট মেনু সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু বুট মেনুটা আপনাকে বুঝাই দেবো। অনেকে আছে আমরা যারা উইন্ডোজ দিতে পারি না, দেখা যায় যে আমরা উইন্ডোজ দিতে শিখেছি কিন্তু বুট মেনু না সিলেক্ট করে আমরা ডিরেক্টলিভাবে উইন্ডোজ দিতে যাই, তো সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ কিন্তু ইনস্টল হয় না। তো এই বুট মেনুটাই কিন্তু আসলে একটা উদ্দেশ্য রয়েছে এখানে। তো আপনারা যদি এটা সম্পর্কে যদি জানতে চান বিস্তারিত, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখান থেকে কী করবো, আমাদের পেন ড্রাইভটিকে আমরা সিলেক্ট করার সাথে সাথে আমরা কী করবো, অ্যাপটানে ক্লিক করে আমরা এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট করে আমরা কিন্তু বের হয়ে যাব। তো আমরা এখান থেকে যখন এক্সিট করে বের হয়ে গেলাম, এক্সিট করে বের হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এটা আপনাদের ওপেন হওয়া শুরু করবে। তখন আমরা কি করব, স্পেস বাটনটিকে ক্লিক করতে থাকবো। আমাদের কিবোর্ডে যে স্পেস বাটনটি রয়েছে সেই স্পেস বাটনটিতে ক্লিক করতেই থাকবো। তো বুট মেনু সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিত বললাম না, এই কারণে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা এখান থেকে আপনাদের যে পেন ড্রাইভটি আছে সেই পেন ড্রাইভটিকে সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে গেল। তারপর আমরা এক্সিট করে এখান থেকে যখন বের হয়ে যাব, আমরা স্পেস বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের উইন্ডোজটি দেওয়া শুরু হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে উইন্ডোজটি রয়েছে তার যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো যদিও আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এর থেকে বেশি ক্লিয়ার আর করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছি যাতে আপনারা ক্লিয়ারলিভাবে দেখতে পান। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট উইন্ডো চলে এসেছে। এখান থেকে আমরা কী করবো, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা আমরা ইউনাইটেড স্টেটস করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ড ইনপুট যেটা রয়েছে এবং টাইম যেটা রয়েছে সবগুলো আমরা কী করবো, ইউএস করে দেবো। যা ইউএস করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটা লেখা, আমরা এই ইনস্টলে ক্লিক করব। আপনার উইন্ডোজটি কত দ্রুত ইনস্টল হবে সেটা নির্ভর করবে আপনার পিসি ধারণ ক্ষমতাটা কেমন, তার গতিসম্পন্ন হিসাবে এটা কিন্তু কাজ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন উইন্ডো চলে আসলো ছোটো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু প্রোডাক্ট কি নেই, তাই আমরা আই ডোন্ট হ্যাভ এই প্রোডাক্ট কি এখানে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের প্রোডাক্ট কি নেই তাই আমরা এখানে ক্লিক করব। আমরা উইন্ডোজটিকে দেওয়ার পরে আমরা অ্যাক্টিভ করব। তো এখানে একটা অপশন চলে আসলো, এখান থেকে আমরা কী করবো, উইন্ডোজ 10 প্রো 64 বিট যেটা আছে আমরা এটা সিলেক্ট করব। যাদের 32 বিটের ল্যাপটপ ডেস্কটপ তারা 32 বিট ক্লিক করবেন। তো আমি উইন্ডোজ 10 প্রো দিচ্ছি, এখানে 64 বিট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কী করব, এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন আমরা নেক্সটে ক্লিক করব। জানি না বন্ধুরা আপনারা কতটা ভালো করে দেখতে পাচ্ছেন, তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো করে দেখানোর। তো এখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দেব। এটা হচ্ছে লাইসেন্সি যে একটা পলিসি আছে সেটা এখানে শো করতেছে, লাইসেন্স পলিসি। তো আমরা এটা টিক চিহ্ন দিয়ে আমরা কী করবো, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এই নিচের যে অপশনটি রয়েছে নিচের অপশনটিকে আমরা ক্লিক করব। উপরেটাতে ক্লিক করব না, উপরেটা হলো যে আপনি নতুন করে যদি মডিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে উপরেরটা, যেহেতু আমরা নতুন উইন্ডোজ দিব তাই আমরা নিচেরটাই ক্লিক করব। নিচেরটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ শো করতেছে। তো আপনার যে লোকালটি সি ড্রাইভটি ছিল যেখানে আপনি উইন্ডোজ দিয়ে রাখছিলেন সেই জায়গাটাই আমি কিন্তু উইন্ডোজ দিব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 130 জিবি যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমার 130 জিবি কিন্তু আমি রেখে দিয়েছি উইন্ডোজ দেওয়ার জন্য, অর্থাৎ লোকালটি সি হিসেবে। তা আমি কি করব, এখান থেকে যে ডিস্কে আমরা উইন্ডোজটি দিব সেই ডিস্কটাকে আমরা শুধু জাস্ট সিলেক্ট করব, বাকি যে ডিস্কগুলো আছে এগুলো কিন্তু আমরা সিলেক্ট করব না। তো আমাদের ফাইলগুলো কেন ডিলিট হয় তার কিন্তু মূল বিষয়টাই হলো এখানে যে আমরা যদি এই ড্রাইভগুলো এখান থেকে ডিলিট করে দিই তাহলে আমাদের সব ফাইলপত্র ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমি উইন্ডোজ দেওয়ার জন্য আমি 130 জিবি একটি ড্রাইভ রেখে দিয়েছি, তাই আমি শুধুমাত্র সেই ড্রাইভটিকেই ডিলিট করব। তো আমরা এটাকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পরে আমরা কি করব, আমাদের যে নিচে যে দেখতে পাচ্ছেন ফরম্যাট লেখাটি, আমরা এই ফরম্যাট লেখাটাতে ক্লিক করব। আর বাকি যে ড্রাইভগুলো আছে এগুলোতে কিন্তু আমরা কখনোই ফরম্যাট করব না। ফরম্যাট করলে আপনাদের যে দরকারি ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ফাইলগুলো আমাদের এই ফোল্ডারটিকে ডিলিট করার পরে আমরা কি করব, নিচে যে নেক্সট বাটনটি আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল নেওয়া শুরু করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পয়েন্ট আকারে শুরু হয়ে গেছে পার্সেন্টেজ। তো এটা আমাদের 100% হবে এবং নিচে যে ফাইলগুলো আছে সবগুলোতে আমাদের এরকম একটা টিক চিহ্ন আসবে। তো টিক চিহ্নটা আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো গাইস আমরা একটু অপেক্ষা করি। আমি যদিও ভিডিওটি একটু কেটে কেটে দিচ্ছি যাতে আপনাদের সময়টা যেন বেঁচে যায়, যাতে ভিডিওটি বেশি লং না হয়, তাই আমি কিন্তু ভিডিওটা একটু কেটে কেটে দিচ্ছি।
তো আমরা একটু ওয়েট করি যাতে এটা তাড়াতাড়ি ইনস্টল হয়ে যায়। তো ইনস্টল করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা কোনো বোতামে কিন্তু ক্লিক করব না। এখন আমরা চুপচাপ বসে থাকবো এটা ইনস্টল হওয়া পর্যন্ত। তো আমি একটু ভিডিওটা টেনে দেই যাতে বেশি দেরি না হয়। আর একটা কথা সেটা হলো যে আমি কিন্তু এই চ্যানেলে এখন থেকে কম্পিউটারে যত A to Z আছে সব নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। তো আশা করি আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। আর এগুলো কিন্তু ভিডিও করতে বা ভিডিওটা বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, তাই আশা করি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। যদি লাইক করেন তাহলে আমাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটা ইচ্ছে বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোটা নিভে গেল, অটোমেটিকলি এখানে কাজ হবে। আমরা কোনো কিছুতে ক্লিক করব না, জাস্ট আমরা একটু স্টপ হয়ে থাকবো, এটা অটোমেটিকলিভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে কাজ করতেছে। আমি আবারও বারবার বলে দিচ্ছি, যখন আপনাদের এই পর্যন্ত আসবেন তখন কিন্তু আপনাদের কিবোর্ডে কখনোই আপনারা ক্লিক করবেন না, তাহলে কিন্তু আবার আপনাদের নতুন করে আবার কিন্তু উইন্ডোজ দেওয়া শুরু হবে। তাই আমি বলতেছি যে আপনাদের উইন্ডোজে দেওয়ার সময় অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং সার্ভিস, গেটিং ডিভাইস রেডি, তারপর দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আবারও আসতেছে। তো গেটিং ডিভাইস রেডি 75%, এটা আমাদের 100% হতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের 100% হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন গেটিং রেডি, আমরা ওয়েট করি, আমরা কোনো কিছুতে ক্লিক করব না, জাস্ট ওয়েট করব। দেখতে পাচ্ছেন অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। আমরা কোনো কিছুতে ক্লিক করব না, আমরা জাস্ট শুধু ওয়েট করব। দেখতে পাচ্ছেন জাস্ট এ মোমেন্ট নামে একটা অপশন চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, তো আমি ইউনাইটেড স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। আপনারা এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এখানে ইউএস আমরা সিলেক্ট করে দেবো, ইয়েসে ক্লিক করব। এখান থেকে আমরা স্কিপ করে দেব। এখানে ওয়াইফাই কানেকশন চাইবে, তো এখানে ওয়াইফাই কানেকশন চাইবে। আমরা কি করব, এখান থেকে আমরা ওয়াইফাই কানেক্ট করব না, আমরা এখান থেকে আমরা বের হয়ে যাব। এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা কি করব, এখানে আমরা এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের নাম চাইবে, তো আমরা কি করব, আমাদের যে পিসির নাম সেই পিসির নামটা এখান থেকে আমরা দিয়ে দিব কিবোর্ডে ক্লিক করে। তো চলুন আমি আমার পিসির নামটা দিয়ে দেই। আপনার যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারেন, যেটা ল্যাপটপ ওপেন হওয়ার পরে আপনাদের এটা শো করবে। এখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব এখানে, তো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে নেক্সট বাটনটা আছে এখানে ক্লিক করব। তা আসবে কনফার্ম ইওর পাসওয়ার্ড, আবারও এই যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম আবার সেই পাসওয়ার্ডটাই দিব। দেওয়ার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখানে কোশ্চিন চাইবে আপনার 3টা, এখান থেকে আমরা কোশ্চিনগুলো সিলেক্ট করব। তো আমি প্রথম থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে যে কোনো একটা লেখা লিখে দিবেন, তা আমি লিখে দিলাম। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। আপনারা এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন, আমি হচ্ছে AS224 আমার চ্যানেলের নামটা এখানে দিলাম। তারপর আবার আমরা কী করবো, এখানে নেক্সটে ক্লিক করব। সেকেন্ড কোশ্চিন চাইবে, সেকেন্ড কোশ্চিনও আমরা সেম একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে কোনো একটি নাম আমরা দিয়ে দিব, তো আমি আবার আমার ওই নামটাই দিয়ে দিলাম। নেক্সট আবার 3 নাম্বার যে প্রশ্নটি চাইবে এখান থেকেও আমরা যে কোনো একটি প্রশ্নকে সিলেক্ট করব। করার পরে যে কোনো একটি লেখা আমরা এখানে লিখে দিব, বাস আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে জাস্ট এ মোমেন্ট নামে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো চলে এসেছে। আমরা এখন একটু ওয়েট করি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কয়েকটি অপশন রয়েছে, আমরা এখান থেকে কী করব, অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার আমরা অ্যাকসেপ্ট ক্লিক করব।
দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমাদের অলরেডি হাই দেখাচ্ছে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। তো দেখতে পাচ্ছেন এখন আবার অটোমেটিকলি ভাবে নিজে নিজে সব কিছু সেট আপ হচ্ছে, আমরা আর কোনো কিছুতে হাত দিব না। আর একটু ওয়েট করি, আমাদের কিন্তু উইন্ডোজ 10 শেষ পর্যায়ে। উইন্ডোজটা আমরা দিচ্ছি, উইন্ডোজ দেওয়ার পরে কিন্তু আমাদের উইন্ডোজ অ্যাক্টিভ করতে হয়। উইন্ডোজে কিছু সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করতে হয়, অর্থাৎ কমন সফটওয়্যার থাকে যেগুলো স্যার আমরা কম্পিউটার ইউজ করতে পারি না। তো এগুলো নিয়েও আজ চিন্তা করেছি যে ভিডিও বানিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওগুলি প্রয়োজন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আপনারা চান কিনা, তাহলে আমি কিন্তু সেরকম ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো, যে আপনারা উইন্ডোজ দেওয়ার পরে কীভাবে উইন্ডোজটিকে অ্যাক্টিভ করবেন, কীভাবে আপনারা উইন্ডোজটিকে সেট আপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজটি কিন্তু ইনস্টল করা ডান। দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ কিন্তু সব ইনস্টল হয়ে গিয়েছে, এবং আগে যে কিওয়ার্ড ছিল, কিগুলো ছিল এবং অন্যান্য যে অপশনগুলো ফাইলগুলো ছিল সব কিন্তু গায়েব হয়ে গেছে, একটাও কিন্তু নাই। তো আশা করছি আপনাদের কিভাবে উইন্ডোজ 10 দিতে হয়, কিভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি নেক্সট টাইমে আপনারা নিজে নিজে উইন্ডোজ দিতে পারবেন। তো এরপরে এখন উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে, উইন্ডোজে কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো ইনস্টল করতে হবে। তো এগুলো যদি কীভাবে করতে হয় এগুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে আবারও নেক্সট নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।